লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। আজকের লাঞ্চ মেনুতে কিন্তু শুধু চিংড়ি চিংড়ি, কিন্তু সেই চিংড়ি বড় চিংড়ি নয়, কুচো চিংড়ি। কি কি আছে বলে দিই। এদিক থেকে বলি, এদিকে মোচার ঘন্ট আছে, ওই সেই কুচো চিংড়ি দিয়ে, মানে কুচো চিংড়ি মানে সে দেখানো যাবে না, ওই ভুসা চিংড়ি বলে না কি বলে ওইগুলো, একদম কুচি কুচি। এই যে এইটা হচ্ছে সেই চিংড়িরই বড়া। এইখানে রয়েছে পাতলা করে মুসুর ডাল, পাতলা মানে আমি জলটা একটু না ছেঁকে নিয়েছি, মানে না ঘুটে নিয়েছি, জলটা খাবো বলে। এটা হচ্ছে আলু বেগুনের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এইখানে রয়েছে কুলের চাটনি। আর স্যালাড আজকে আমি আলাদা করে সেভাবে নিইনি, আমি একটু পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো। আজকের লঙ্কাটা না ঝাল আছে জানো তো, পুরো লঙ্কাটা খেতে পারবো বলে মনে হচ্ছে না, তবু একটু চেষ্টা করব। আর এইটা আমি একটু শুকনো ভাত দিয়ে খাবো, সামান্য এক দু গড়াস শুকনো ভাত দিয়ে খেতে ভালো লাগে এসব খাবারগুলো। জয় মা। উম, দারুণ। লোকে ভাবে বোধহয় আমাদের বাড়িতে খুব পাতলা ডাল হয়, তা কিন্তু নয়। তবে হ্যাঁ, খুব ঘন হয় না মুসুর ডালটা, আমরা একটু পাতলাই খাই। আর এখনো অবধি আমার কোনো রকম কারুরই ইউরিক অ্যাসিডের সমস্যাটা নেই, বুঝতে পেরেছো? তো সেই জন্য এখনো অবধি মুসুর ডালটা খেয়ে যাচ্ছে। মুসুর ডালটা প্রোটিন তো, আর খেতেও ভালো লাগে আমার। আমার সব ডালের মধ্যে মুসুর ডাল সেরা মনে হয়, সেই জন্য আরো। তোমরা যারা যারা আমার নুন খেতে বারণ করো, তারা আজকে খুব খুশি হবে, আমি নুন নিতে ভুলে গেছি। দেখতেই পাচ্ছ, শুধু শুধু লঙ্কা চিবোচ্ছি, কিন্তু আজকের লঙ্কাটা মারাত্মক ঝাল। শরীরটা আমাদের খুব একটা জুতে নেই জানো, এর জন্য দায়ী আমি। কাউকে গরম লাগছিল, ফ্যান চালিয়েছি। সকাল থেকে চন্দনের তো নাক পুরো বন্ধ, আমার সেটা নয়, শুধু একটা জ্বর জ্বর ভাব।
ভালো গরম লাগছিল জানো। আচ্ছা, মোচা খাওয়া নিয়ে আমি আগেই বলে রাখি, শনি মঙ্গলবারে খায় না এটুকু জানি, বৃহস্পতিবারে খায় কিনা আমার জানা নেই। আমি অজান্তে খাচ্ছি, যদি তাই হয়ে থাকে আমাকে জানিও। পরের থেকে আর খাবো না। সবাই সবটা জানবেই এমন কোনো মানে নেই। সব থেকে বড় কথা কি বলতো, এত মনেও থাকে না জানো তো। এত মেনে চলাটাও খুব মুশকিল হয়ে যায়, চাইলেও মনে থাকে না। এবারে খাচ্ছি আলু বেগুনের তরকারি চিংড়ি মাছ দিয়ে। এত কুচো কুচো চিংড়ি এনেছে না, এইগুলো দিয়ে ওই ওইরকম বড়া ছাড়া আর কিছুই হয় না, দেখো না একদম কুচি, মুখেও লাগছে না, ওই গন্ধই আছে। আমি কুচো চিংড়ি আনতে বলেছিলাম, ওই চিংড়িটা এনেছে। এই চিংড়িটার ওই বড়াই ভালো লাগে, আর কিছু হয় না। হ্যাঁ, কুচো একদম কড়া করে ভাজা করে সেটাও ভালো লাগে। নুন ছাড়া লঙ্কা খেয়ে আমি মজা পাই না। একটু মেশাই মুখটুকুনিতে। চলো, মোচা। মোচা আমার পিসি করতো জানো, সেই পিস পিস করে কাটতো, এরকম কুচো করে না, সেটা দিয়ে আলু দিয়ে ঘন্ট, মানে ঝোল আর কি। সেটাও ভালো লাগতো খেতে, ছোটবেলা লাগতো না, এখন হয়তো লাগবে। সেটা আমি আর কোথাও খাইনি ওরকম, মোচাটাকে পিস পিস করে কাটতো। তবে পাইলসের প্রবলেম আছে, মোচা খাওয়াটা আমার পক্ষে ঠিক না। এই প্রসঙ্গে একটা মজার গল্প মনে পড়লো। বহুদিন আগে, তখন আমরা ওই আগের ফ্ল্যাটে মোচা এনেছি, তখন আমার কাজের লোকও ছিল না, মোচা আমিই কেটেছি, আমিই রান্না করেছিলাম। তো আমি সিদ্ধার্থদাকে ফোন করে বলছি, কি সিদ্ধার্থদা, তুমি তো আমাকে বারণ করেছো এসব খেতে, আমার কি খাওয়া উচিত হবে মোচাটা? বলছে কি, মাটন খেয়ে উল্টে দিচ্ছে, সে বলছে মোচা খাবো কিনা। তবে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়
আর ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জির হাত যশে 5-6 বছর তো হয়েই গেল, প্রবলেমটা আর নেই। আর খাওয়া দাওয়া তো আমি সবকিছুই মোটামুটি খাই। কালকে দেখলাম একজন লিখেছ কমেন্ট বক্সে, খাওয়ার সময় তো কথা বলতে নেই, চুপচাপ খাও। আমার খুব মজা লেগেছে, ঠিক কথা। আমাদের গার্জিয়ানরাও বলতো, মা মাসিরা, খাওয়ার সময় তো কথা বলিস না, চুপচাপ খা, গলায় আটকে যাবে। কিন্তু কি বলতো, এখানে যদি আমি কথা না বলি তাহলে আমারও খেতে ভালো লাগবে না, আর যারা আমাকে দেখছে তারাও আমাকে মানে দেখে মজা পাবে না। ব্যাপারটা তাই, অনেকে দেখে আমাকে বা আমার ইটিং শো একটাই কারণ যে আমি গল্প করতে করতে খাই বলে। তাদের মনে হয়, ওই সেদিনকেই একজন দিয়েছে, বাইরে কোথাও থাকেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি বলছেন আমি অসুস্থ ছিলাম, আপনার খাওয়া দেখে আমার মুখে রুচি এসেছে, আপনি প্লিজ ইটিং শোটা বন্ধ করবেন না। এবং এই যে কথা বলতে বলতে খাই, তো তাতে করে যারা ধরো একা থাকে তাদের মনে হয় আমার সঙ্গে কেউ কথা বলছে, গল্প করছে, এইরকম একটা অনুভূতি হয়। আর আমারও একান্নবর্তী পরিবারে বড় হওয়া, তো এবারে শুধু খেয়েই যাবোটা আমি পারবো না, একটু গল্প করবো, খাবো। তবে কথাটার মধ্যে প্রচুর ভালোবাসা আছে, খাওয়ার সময় কথা বলতে নেই, চুপ করে খাও, আমার খুব ভালো লেগেছে এটা। যিনি লিখেছেন নামটা আমার মনে পড়ছে না, খুব ভালো লেগেছে সত্যি। এরম ভাবে ভালো সেই বাঁচতে পারে, যে এরম ভাবে বকা সেই বকতে পারে যে ভালোবাসে। চাটনি কুলের, কুলের, চলবে এখন। কুল চলে গেলে পেঁপে টেপে খাবো, ইচ্ছে আছে। কুল চলাকালীন বাড়িতে কিছু ঢুকবে না বলা আছে। কারণ আমি খুব বাংলাদেশের নাটক দেখছি আবার। আকু মহাশান্ত তো আমার ফেভারিট ছিলই। এখন যারা দেখো বাংলাদেশের নাটক, তারা নিশ্চয়ই চিনবে নিলয়, আলমগীর, দারুণ লাগে। নেশা হয়ে গেছে আমার নাটকগুলো। আর নায়িকার নাম বোধহয় হিমি, এরকম। মিষ্টি দেখতে, অভিনয় দুর্দান্ত। চলো, হয়ে গেল আমার কমপ্লিট লাঞ্চ। তোমরা কে কী খেলে জানিও, আমি কি খেলাম সেটাও যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট মেনু নিয়ে আসছি, ততক্ষণের জন্য রোজকার মতো বলবো, জমিয়ে খাওয়া দাওয়া করো।